Wherever you are, this is 4FM. 4FM ট্রাভেল ব্লগের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। গত দুটি পর্বে আমি রোমানিয়া সম্পর্কে যে বাস্তব নির্ভর সত্য তথ্য নির্ভর যে দুটি ব্লগ করেছিলাম, সেই দুটি ব্লগ আপনারা যথাযথভাবে দেখেছেন, যথাযথভাবে সমর্থন দিয়েছেন, আমার কাছে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন। সেখান থেকে উল্লেখযোগ্য দুটি প্রশ্ন নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। আমার কাছে প্রথম যে উল্লেখযোগ্য প্রশ্ন যেটি আমার কাছে উল্লেখযোগ্য মনে হয়েছে সেটি হচ্ছে, অনেকে আমাকে প্রশ্ন করেছে, ভাইয়া রোমানিয়াতে ইন্ডিয়া, নেপাল, ভুটান, আফগানিস্তানের যে সকল লোক যাচ্ছে, ন্যাশনালিটির লোক যাচ্ছে, তাদের ক্ষেত্রে খরচ কম হচ্ছে, বাঙালিদের ক্ষেত্রে রোমানিয়া যেতে এত টাকা কেন বেশি খরচ হচ্ছে? আজকে আমি ভাবলাম এই বিষয়টি সম্পর্কে আপনাদের সাথে কথা বলা দরকার, আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে বলা দরকার। আসলে অনেকে রোমানিয়া থেকে বিভিন্ন ট্রাভেল ব্লগ করেছে বা অনেকে অনেক কিছু বিভিন্নভাবে বলেছে, সকলের বুঝিয়ে বলবার ক্ষমতা এক এক রকম। আমি আমার পক্ষ থেকে আমি যেভাবে বুঝি, আমার সহজ সরল সাবলীল ভাষায় সেটি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। বেসিক্যালি রোমানিয়াতে বাঙালিরা ওই যে ইউরোপে পালিয়ে যাওয়ার যে প্রবণতা রয়েছে, সেই প্রবণতাটা দিন দিন এত মাত্রায় পরীক্ষিত বা পরিলক্ষিত হচ্ছে যে রোমানিয়ানরা আর বাঙালিদের প্রতি আস্থা রাখতে পারছেন না। সবাই জেনে গিয়েছেন বাঙালিরা রোমানিয়াকে একটি ইউরোপে ঢোকার ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে, যেটি তারা পোল্যান্ডের ক্ষেত্রে আজ থেকে বহু বছর আগে করেছিল। পোল্যান্ডের শ্রমবাজারটি তারা এভাবে ধ্বংস করেছিল বাঙালি ভাইরা। এখন রোমানিয়া যে বাঙালিদের জন্য যে সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে, যে একটি ইউরোপিয়ান সেনজিনভুক্ত দেশ হওয়ার জন্য রোমানিয়া অপেক্ষমান অবস্থায় আছে, এই দেশটির শ্রমবাজারও তারা ঠিক পোল্যান্ডের মতো করে নষ্ট করছে একদেশী অস্থির প্রকৃতির বাঙালিরা। কেন কথা বললাম? কারণ ইন্ডিয়া বা নেপাল বা ভুটান বা আফগানিস্তানের যে ন্যাশনালিটির লোক আছে, তাদের ক্ষেত্রে রোমানিয়ারা ওয়ার্ক পারমিট ভিসা দিতে আগ্রহ প্রকাশ করছে। এখন আর বাঙালিদের প্রতি তারা কোনো প্রকার আগ্রহ দেখায় না। সে কারণে আগ্রহ দেখায় না বলে এখান থেকে জব ফাউন্ডিং এজেন্সি ধরে বাঙালিদের জন্য এখন জব খুঁজে বের করতে হয়। তারপরেও তারা বিভিন্ন সময় বিভিন্ন শর্ত দেয় যে, দেখ তোদের দেশের বাঙালিরা রোমানিয়া এসে ঠিকমতো কাজ করে না, তারা পালিয়ে চলে যায়, যেটি তাদের ব্যবসার জন্য একটি ক্ষতিকর একটি দিক। তাই তারা বাঙালি ন্যাশনালিটি নিতে চায় না। এখন যেহেতু তারা বাঙালি ন্যাশনালিটি তাদের একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তারা বাঙালিদের ওয়ার্ক পারমিট দিতে চায় না। সেক্ষেত্রে এখন জব ফাইন্ডিং এজেন্সির মাধ্যমে বাঙালিদের জব খুঁজে বের করে জব দিয়ে পরে ওয়ার্ক পারমিট ভিসা বের করে রোমানিয়াতে নিতে হচ্ছে। সেজন্য বাঙালিদের ক্ষেত্রে এখন খরচ একটু বেশি হচ্ছে অন্যান্য ন্যাশনালিটির তুলনায়। ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, ভুটান, আফগানিস্তানের যে সকল ন্যাশনালিটির মানুষ ইদানিংকালে রোমানিয়াতে যাচ্ছে, তারা 3.5 লাখ থেকে 4 লাখ টাকায় তারা যেতে পারছে। কারণ তারা সেখানে যে ওই যে বাঙালিদের মতো ইউরোপে পলানোর চেষ্টা করে না, তারা সেখানে যে যথাযথভাবে কোম্পানির যে চুক্তিবদ্ধ কাজে তারা সেই কাজে যথাযথভাবে মনোনিবেশ করে, এবং তারা তাদের কোম্পানি তাদের যেই ওয়ার্কিং স্কিল তারা সেটা রোমানিয়াতে তাদের যারা যেই বিষয় গিয়েছেন সেখানে তারা ধৈর্যশীলভাবে স্থিরভাবে থেকে তারা যথাযথভাবে তাদের কার্য সম্পাদন করছেন এবং বৈদেশিক মুদ্রা অর্জন করে নিজ দেশে পাঠিয়ে নিজের পরিবারটি, নিজের দেশকে সচ্ছল করার চেষ্টা করছেন। পক্ষান্তরে বাঙালিরা কি করছেন? রোমানিয়াকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে রোমানিয়া থেকে পালিয়ে ইউরোপে যাবার চেষ্টা করছে। আসলে সেই যদি রোমানিয়া থেকে ইউরোপে পালিয়ে যেতেও আমি যতদূর জানি প্রায় 4,000 ইউরোর মতো লাগে, প্রায় 4 লাখ টাকার মতো খরচ হয়। তথাপিও বাঙালি এই কাজটি করছে, অস্থির প্রবণতা দেখিয়ে তারা এই কাজটি করছে। 95% বাঙালি রোমানিয়া থেকে ইউরোপে পালিয়ে যাবার চেষ্টা অব্যাহত রেখেছে। সেই কারণে বাঙালির যে শ্রমবাজার, সেই শ্রমবাজারের প্রতি রোমানিয়াদের একটি অনাস্থা তৈরি হয়েছে, একটি অভক্তি তৈরি হয়েছে, তাদের বাঙালিদের প্রতি বিন্দুমাত্র আর আস্থা নেই। সেক্ষেত্রে এখন তারা বাঙালিদের ওয়ার্ক পারমিটের ব্যাপারে তারা চুক্তিবদ্ধ হয় না, বিভিন্ন কোম্পানিতে ভালো জবে বাঙালিদেরকে নিতে চায় না। কারণ নিলে তারা জানে যে টিআরসি কার্ড পাওয়ার পরে, টেম্পোরারি রেসিডেন্টশিপ কার্ড পাওয়ার পরে বাঙালিরা সেখান থেকে পালিয়ে ইউরোপে চলে যাবার চেষ্টা করে। সে কারণে বাঙালিদের শ্রমবাজারে একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
তো মূলত বেসিক্যালি অনেক কথা বলা যেত, অনেক কিছু আরো খুলে বলা যেত, যেহেতু আমিও বাঙালি ন্যাশনালিটি। এখন বাস্তব সত্য যতটুকু অতটুকু বললাম। নিজের ভাই সম্পর্কে যারা অস্থির প্রকৃতির হয়ে যে ইউরোপে পালিয়ে যেতে চেষ্টা করছে, যত যাই করুক, যত অন্যায় তারা করুক না কেন, সবশেষে আমিও বাঙালি ন্যাশনালিটি, তারাও বাঙালি ন্যাশনালিটি। অনেক আন্তপান্ত, অনেক সিক্রেট বিষয় আছে যে এই বিষয়গুলো এই ভিডিওতে বলতে পারছি না, কারণ হয়তো দেশে আমরা যখন প্রবাসে থাকি তখন আর আমাদের কোনো মানে কে কোন জেলা থেকে গিয়েছে সেটাই আর ভেদাভেদ করি না, কারণ দেশ যেহেতু মাতৃভূমি, ওই মায়ের সকল সন্তানরা আমরা একে অপরের ভাই, তাই নিজেদের সম্পর্কে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না। তবে আমি এতটুকু বলবো, বাঙালি যারা আছেন তারা আপনারা পোল্যান্ডের মতো রোমানিয়ার শ্রমবাজারটি নষ্ট করবেন না, আপনারা একটু ধৈর্য ধারণ করুন। রোমানিয়া সেনজেনের জন্য একটি অপেক্ষমান দেশ, আর সেখানে শুরুতে যে বৈধভাবে থাকা যাচ্ছে, সেখানে টিআরসি পাওয়া যাচ্ছে, সেখানে পিআরসি পাওয়া যাচ্ছে, সেখানে রোমানিয়ান পাসপোর্ট পাওয়া যাচ্ছে। কয়েকটি বছর কি আমরা একটু ধৈর্য ধারণ করতে পারি না? ইউরোপে পালিয়ে যে আমার মনে হয় না কেউ সেভাবে ততটা লাভবান হতে পেরেছে। একজন দু একজন লাভবান হয়েছে, কিছু ইউটিউবার বাইরে আছে, কিছু ব্লগার বাইরে আছে, সেই লোকের বিভিন্ন গল্প দেখিয়ে অন্যান্যদেরকে বিপদগামী করছে। আমি বলবো ভাইরা, আপনারা সেই সমস্ত ইউটিউব ভিডিও দেখে প্রলোভনে পড়ে এই বিপদগামী পথে পা বাড়িয়েন না। আপনি আপনার পরিবারকে ঝুঁকিযুক্ত করবেন না, আপনার দেশটিকে ঝুঁকিযুক্ত করবেন না। আপনার দেশের যে ন্যাশনালিটির যে আত্মসম্মান, তা প্রবাসী জীবনে আপনার হাতেই রয়েছে। আশা করি সংক্ষিপ্তভাবে আমি কি বোঝাতে চেয়েছি, আমি কি বলতে চেয়েছি, সেটি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আরও অন্যান্য বিষয় নিয়ে আপনারা যদি আমাকে রোমানিয়া সম্পর্কে, রোমানিয়া মানে প্রপার ওয়েতে যাবার জন্য যদি কোনো ওয়ে আপনাদের দরকার হয়, আমাকে আপনারা নক করতে পারেন। রোমানিয়াতে বিশ্বস্ত কোনো প্রপার ওয়ে দিয়ে কিভাবে আপনি রোমানিয়া যাবেন, কেমন টাকা খরচ হবে, কতদিনের ভিতরে, এক্স্যাক্টলি কতদিনের ভিতরে আপনি যেতে পারবেন। সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে প্রকৃত উপকারী, প্রকৃত ভালো মানুষ এখনো পৃথিবীতে রয়েছে। সবাই যে অর্থের জন্য এগুলো করে তা না, কিছু কিছু ভালো মানুষও এখনো আছে, তারা বাঙালি ন্যাশনালিটির জন্য কিছু না কিছু করতে চায়, বাঙালিদের জন্য কোনো না কোনো কিছু করতে চায়। এমন ভালো বাঙালি রোমানিয়াতেও রয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। তারা বাঙালি যে যারা শ্রমবাজার হারিয়ে বাংলাদেশে যারা বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটি পাশ করে তারা বিভিন্ন ভালো ব্যবসা বাণিজ্য বা জব করতে পারছেন না, তাদের সহযোগিতা করার জন্য তারাও বিনয়ীভাবে সর্বাত্মক চেষ্টা করে। এমনই মানবিক সহায়তা দানকারী, এমনই মানবিক উৎসাহ দানকারী, এমনই মানবিক কাজে সহযোগিতাকারী কিছু ভাই বন্ধু আমার পরিবারের সাথে কিপ ইন টাচে রয়েছে। চাইলে আপনারা আমার মাধ্যমে সে সহযোগিতাটুকু গ্রহণ করতে পারেন। প্রকৃত অর্থে রোমানিয়া কিভাবে আপনারা যাবেন, কি সহযোগিতা আপনার লাগবে, জব পারমিট, ওয়ার্ক পারমিট, যে কোনো রোমানিয়ার যাওয়া, টিআরসি, পিআরসি, থাকা, খাওয়া, ভাড়া থেকে, জব থেকে, যে কোনো বিষয়ে আপনাদের যখনই কোনো সমস্যা হবে, যে কোনো বিষয় সম্পর্কে আপনাদের জানতে যখন ইচ্ছা হবে, সরাসরি আমাকে ফোন করে সেই বিষয়টি জানুন। আমি যতদূর জানি বাস্তব সত্য এবং নিরেট সত্য তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব বলে দৃঢ়ভাবে অঙ্গীকার ব্যক্তই করছি। সকলকে ধন্যবাদ। চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তথ্য নির্ভর এরকম ইউরোপ, আমেরিকা, আপনার যে দেশ সম্পর্কেই আপনাদের জানার জন্য কোনো আগ্রহ যদি থেকে থাকে, আমি মোটামুটি বিভিন্ন দেশ ঘুরেছি, বিভিন্ন দেশে আমি বেরিয়েছি। ভ্রমণ আমার একটি নেশা, ভ্রমণ আমার একটি পেশা, আমি এটি এনজয় করি। আমি এই ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আপনারা যখনই যে প্রশ্ন করবেন, আমি আশা করি আপনাদেরকে সৎ এবং সত্যি উত্তরটি দিতে পারবো বলে বিশ্বাস করি। আর যখন কোনো বিষয় যদি আপনাদের ধারণা না থাকে বা কিভাবে কি করবেন, এমন কোনো সহযোগিতা যদি আপনাদের লাগে, এমন কোনো সহযোগিতা যদি আপনাদের দরকার পড়ে, সরাসরি আপনারা আমাকে নক করতে পারেন। আমি আমার সর্বোচ্চ, আমি আমার বেস্টটা দিয়ে আমি বাঙালি ভাইদের জন্য চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আর চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সহযোগিতা করতে পারেন, কারণ দর্শক বেশি থাকলে আমার তথ্যগুলো, আমার ইনফরমেশনগুলো অতি দ্রুত অল্প সময়ে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। সে স্বার্থে এই কাজটি করতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বিভিন্ন দেশ সম্পর্কে বস্তুনিষ্ঠ বাস্তব সত্য তথ্য আমার মাধ্যমে জানতে পারবেন। সকলকে ধন্যবাদ। Wherever you are, this is 4FM.
music hits.